সুপ্রিয় দর্শক বন্ধুরা, কি কারণে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ থেকে বাদ দেওয়া হয় এটা জানার আগে আমরা জানব কি যোগ্যতা থাকলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে একজন প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারে। সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে ন্যূনতম 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 30 এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। ঠিক তেমনইভাবে নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফিট 3 ইঞ্চি, ওজন হতে হবে 47 কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় হতে হবে 28 এবং প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। এই যোগ্যতাবলী যদি আপনার মধ্যে থাকে আর বিজ্ঞপ্তিতে উল্লেখিত বয়স অনুসারে যদি আপনি যোগ্য হন, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করার পরে মাঠে মেডিকেলে যে কারণগুলোকে কেন্দ্র করে আপনাকে তারা বাদ দিতে চাইবে, সেগুলোর মধ্যে প্রথম যে কারণ সেটা হচ্ছে নাকের মাংস বৃদ্ধি। মাঠে যাওয়ার পরে প্রাথমিক মেডিকেলে আপনার নাকের যদি মাংস বৃদ্ধি তারা খুঁজে পায়, তাহলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। এমন অনেক প্রার্থী রয়েছেন যাদের এক নাকের হচ্ছে কোনো সমস্যা নেই, কিন্তু অন্য নাকে মাংস বৃদ্ধি থাকে। এ ধরনের সমস্যা যদি কারোর মধ্যে থাকে, তাহলে তাকে অবশ্যই মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। সৈনিক পদের মাঠ থেকে আপনাকে বাদ দিয়ে দিতে পারে এমন আরেকটি কারণ হচ্ছে চোখের পাতা ভার বা চোখ হতে হবে ন্যূনতম 50 কেজি। প্রিয় দর্শক, অনেকেরই আছে যে চোখের পুরো অংশটা, মনির যে পুরো অংশটা রয়েছে চোখের কালো অংশের, সেটা দেখা যায় না। চোখের পাতা অনেকটা ভার থাকে বা চোখে ঘুম একটা ভাব থাকে। এরকম যদি কারোর মধ্যে থাকে তাহলে তাকে বাদ দিয়ে দিবে। তাছাড়াও রয়েছে চোখে কম দেখা বা টেরা চোখ, কোন দিকে তাকিয়ে আছে সঠিক বোঝা যায় না, এমন যদি কেউ থাকে তাহলে তাকে অবশ্যই বাদ দিয়ে দিবে। সৈনিক পদের মাঠ থেকে বাদ দেওয়ার অন্য আরেকটি কারণ হচ্ছে কান পাকা বা কানে কম শোনা অথবা কানের মধ্যে ছিদ্র। অনেকে থাকে যে পুকুরে গোসল করে বা নদীতে গোসল করে, যার কারণে কানে পানি প্রবেশ করে এবং একটা পর্যায়ে কান পেকে যায়। যদি এরকম কেউ থাকেন তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে। আপনার মাঠে যাওয়ার আগে অবশ্যই কান ঠিক করে নিতে হবে। এছাড়া রয়েছে কানে কম শোনার সমস্যা, পাশাপাশি রয়েছে কানের মধ্যে ছিদ্র। এই সমস্যাগুলো যদি থাকে আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দেবে। মাঠ থেকে বাদ দিয়ে দেওয়ার চতুর্থ যে কারণটি আমি এখানে অ্যাড করেছি সেটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে চুল পাকা। অনেকে থাকে টেনশনের কারণে একটি চুল বা মাঝে মাঝে চুল পেকে যায়, কিন্তু অতিরিক্ত চুল যার পেকে যায় তার মধ্যে চুলের মধ্যে কোনো প্রবলেম রয়েছে, এটা বিবেচনা করে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। আবার অতিরিক্ত চুল পড়ার সমস্যাটি যা রয়েছে তার দেখা যায় জীবদ্দশায় কোনো না কোনো পর্যায়ে মাথায় টাকের সৃষ্টি হবে, সেই বিবেচনা করে তাকে এই কারণে মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপরে হচ্ছে কাঁধের এক পাশ উঁচু এবং অন্য পাশ নিচু। প্রিয় দর্শক, আপনারা দেখবেন এমন অনেক মানুষ রয়েছে যারা কাঁধের একটা কাঁধ উঁচু অন্যটি কাঁধ নিচু, যেমন ডান পাশের কাঁধটি একটু উঁচু থাকবে, বাম পাশের কাঁধটা একটু নিচু থাকবে। এরকম যদি কারোর মধ্যে থাকে তাহলে তাকে বাদ দিয়ে দিবে। এরপরে হচ্ছে ছোট বড় হাত, হাতের তালু খুব বেশি ঘামা, স্বাভাবিকের চাইতে বেশি আঙুল। অনেকে থাকে যে ডান হাতে একটার বেশি আঙুল রয়েছে, একটা আঙুলের মধ্যে আরেকটা আঙুল গজিয়েছে, এরকম যদি কারো থাকে তাহলে তাকে বাদ দিয়ে দিবে। হাত ভাঙা, এটা তো অবশ্যই, হাতের আঙুল ভাঙা বা হাত ভাঙা বা শরীরের কোনো অংশ যদি ভাঙা থাকে তাহলে তাকে বাদ দিয়ে দিবে। বাদ দিয়ে দেওয়ার 7 নম্বরে যে কারণটি আমরা অ্যাড করেছি সেটি হচ্ছে পিঠে, বুকে, পেটে কোনো দাগ থাকা। অর্থাৎ আকস্মিক কোনো দাগ আপনার পিঠে, বুকে বা সারা শরীরের মধ্যে যদি আকস্মিক কোনো দাগ থাকে যেটা তাদের নজরে পড়বে, তাহলে আপনাকে বাদ দিয়ে দেবে। জন্মদাগ অনেকের থাকে, আবার অনেকের থাকে না। যাদের থাকে না তাদের তো কোনো কথা নেই, কিন্তু যাদের একের অধিক জন্মদাগ থাকে তাকে অবভিয়াসলি বাদ দিয়ে দিবে। এটার ভুক্তভোগী আমি নিজেও। প্রথমবার যখন আমি মাঠে গিয়েছিলাম আমার জন্মদাগ একের অধিক ধরে তারা বাদ দিয়ে দিয়েছিল। এছাড়াও রয়েছে অবাঞ্ছিত কোনো দাগ থাকা। শরীরে যদি অবাঞ্ছিত কোনো দাগ থাকে, যেটার ব্যাপারে ইতিমধ্যে আমি বলেছি, তাহলে আপনাকে বাদ দিয়ে দেবে। এছাড়াও রয়েছে কোনো আঘাতের কারণে শরীরে যদি ক্ষতের সৃষ্টি হয়, সেই ক্ষতের পরিমাণটা যদি 1 ইঞ্চির চাইতে বেশি হয়, স্বাভাবিকভাবে যেটা আমরা ধরি যে 1 ইঞ্চির চাইতে যদি বেশি হয় তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে এই দাগটা যদি 1 ইঞ্চির চাইতে কম হয়, তারপরেও যদি এখান থেকে ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা থাকে পরবর্তীতে ঘা হওয়ার, তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে। প্রিয় দর্শক, এর পরবর্তী কারণ হচ্ছে পা নিয়ে। পা যদি কারোর বাঁকা থাকে, পায়ের গোড়ালি উঁচু নিচু, অর্থাৎ ডান পাশের পায়ের গোড়ালি একটু উঁচু, বাম পাশেরটা একটু নিচু, এরকম যদি থাকে তাহলে আপনাকে অবভিয়াসলি তারা বাদ দেবে। হাঁটার সময় কাঁধ বাঁকা, এখানে আমি লিখে রেখেছি স্টাইল করে হাঁটা। অনেকে কিন্তু হাঁটে যে একটু স্টাইল করে বা হিরো টাইপের হাঁটা যারা হাঁটেন, ওখানে গিয়ে কাইন্ডলি এরকমটা করবেন না। যদি এরকমটা করেন তারা মনে করবে যে এখানে এসেও যেহেতু এভাবে হাঁটছে ওর মনে হয় কাঁধের সমস্যা রয়েছে, সে কারণে আপনাকে বাদ দিয়ে দিতে পারে। তো যদি কাঁধ বেঁকে যায় হাঁটার ক্ষেত্রে, সেটা আপনি সোজা করে নেবেন। আর যদি এটা আপনার অসুবিধা হয় বা জন্মগত কোনো কারণ হয়, সেটা আপনি ডাক্তারের পরামর্শ হয়ে ঠিক করে নেবেন। এরপরে হচ্ছে ভি আকৃতিতে দাঁড়ালে যাদের 2 হাঁটু একসাথে লেগে যায় তাদেরকে বাদ দিয়ে দিবে। এটা আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন যে ভি আকৃতি, অর্থাৎ 2 গোড়ালি একসাথে লাগিয়ে ভি আকৃতিতে দাঁড়ালে
যদি আপনার 2 হাঁটু একসাথে লেগে যায় তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে। এটা আপনি বাসায় ঠিক করে নিতে পারেন। পায়ের ক্ষেত্রে অন্য আরেকটি সমস্যা হচ্ছে পায়ের ছাপ পুরোপুরি মাটিতে লেগে যাওয়া। আপনার পায়ের পাতা যখন ভিজা অবস্থায় থাকে তখন যদি আপনি একটি পরিষ্কার মাটিতে পা রাখেন তাহলে যদি পুরোপুরি আপনার পায়ের ছাপ সেখানে লেগে যায় তাহলে আপনাকে বাদ দিয়ে দেবে। প্রিয় দর্শক, নর্মালি আমরা জানি পায়ের পাতা একটু উঁচু নিচু হয়, তো এরকম যদি হয় তাহলে হচ্ছে স্বাভাবিক, কিন্তু যদি পুরোটা সমান হয় পায়ের পাতা তাহলে হচ্ছে অস্বাভাবিক। এরকম পুরোটা যাদের সমান রয়েছে তাদেরকে বাদ দিয়ে দেবে। এরপরে হচ্ছে দাঁত নিয়ে অনেক সমস্যা রয়েছে। সেটার জন্য আমি দাঁতের টপিকটা এখানে আলোচনা করব না, আলাদা একটি ভিডিও তৈরি করে রেখেছি আমি দাঁতের ব্যাপারে, যেটা আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই ভিডিওটা দেখে দাঁতের ব্যাপারে যত প্রশ্ন রয়েছে আপনারা ক্লিয়ার হয়ে নেবেন। তো এর পরবর্তীতে হচ্ছে আপনার লিঙ্গে বা গোপনাঙ্গে যদি বড় কোনো সমস্যা থাকে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছি, যেমন প্রস্রাবে জ্বালাপোড়া বা পাথরের সমস্যা, আঁকাবাঁকা, ভার্জিনিটি নষ্ট করা বা ভার্জিন না হওয়া, আকার অস্বাভাবিকভাবে ছোট হওয়া ছেলেদের ক্ষেত্রে, এবং অর্শের সমস্যা, এই সমস্যাগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে আপনি অবভিয়াসলি বাদ পড়ে যাবেন। এরপর হচ্ছে রক্তের সমস্যা। রক্তে যদি কারোর কোনো মেজর সমস্যা বা ভাইরাসজনিত কোনো রোগ থাকে বা বড় ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দেবে। শরীরে বড় কোনো সমস্যা, যেটা ইতিমধ্যে বলেছি, অতিরিক্ত পরিমাণে ধূমপান, এটা যারা করেন আপনারা হয়তো ভাবছেন যে কিছু হবে না, কিন্তু আসলে অতিরিক্ত ধূমপান করলে আপনার বুকের যে হচ্ছে নর্মাল যত সাইজ থাকবে, অর্থাৎ বুকের নর্মাল যদি থাকে 30 ইঞ্চি, আপনার 2 ইঞ্চি পরিমাণ বৃদ্ধি হবে না ধূমপান করলে। এটা হচ্ছে একটা মেজর ক্ষতি। পাশাপাশি আপনার ভিতরে তো অনেক ক্ষতি হবেই। তো তারা একজন ঝুঁকিপূর্ণ মানুষকে কেন সিলেক্ট করবে, এটা আপনার কাছে আমার প্রশ্ন রইল। এর পরবর্তীতে হচ্ছে মাদক সেবন, এটা তো করাই যাবে না, এটা করলে নেবে না। অতিরিক্ত মাস্টারবেশন, এটাও করা যাবে না, এটা করলে আপনি বাদ পড়ে যাবেন, আপনাকে তারা এমনিই বাদ দিয়ে দেবে। এরপর হচ্ছে অপরিষ্কার থাকা, শরীরের সব কিছু এবং নিজের মন দুটোকেই পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারপরে মাঠে যেতে হবে। প্রিয় দর্শক, তাদের চোখে অস্বাভাবিক লাগে এমন যে কোনো কারণে তারা আপনাকে বাদ দিতে পারে। এমন অনেক কিছু হয়তো থাকতে পারে যেটা আমার ভিডিওতে মিস হয়েছে, তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং যাদের চাকরি হয়েছে বা যারা এই বিষয়ে কিছু হলেও জানে তাদের পরামর্শ অনুযায়ী যে তথ্যগুলো সংগ্রহ করতে পেরেছি সেগুলোই ভিডিওতে অ্যাড করেছি। যদি আপনাদের চোখে কোনো কিছু ভুল মনে হয় তাহলে দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় দর্শক, সবশেষে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে সৎ, সুস্থ, সুন্দর জীবনযাপন করুন। ধর্মীয় যে বিধিনিষেধগুলো মেনে চলার কথা আমাদেরকে বলা হয়েছে সেগুলো যদি আপনি মানেন তাহলে এখানে যে সমস্যাগুলো রয়েছে প্রায় অধিকাংশই আপনার সলভ হয়ে যাবে। বিশেষ করে মুসলিম যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, বাকি অন্যান্য ধর্মাবলম্বীর যাদের রয়েছেন কারোর ধর্মেই কিন্তু এটা উল্লেখ নেই যে তুমি খারাপ কাজ করো, তুমি ধূমপান করো, তুমি মদ্যপান করো বা মাদক সেবন করো। তো এইসব বিষয় থেকে নিজেকে যতটা পারেন দূরে রাখবেন, সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবনযাপন করবেন, ইনশাল্লাহ সফলতা আপনার কোনো না কোনো দিক দিয়ে হবেই। প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।